রক্তে ভিজেছিল শরীর, মৃত্যুর আশঙ্কাও ছিল প্রবল। কিন্তু সেই দুঃসহ অভিজ্ঞতার পরও হামলাকারীর প্রতি নেই কোনো প্রতিশোধের আকাঙ্ক্ষা, বরং তাকে ক্ষমা করতেই চান সাইফ আলী খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথাই জানান এই অভিনেতা। গত বছরের জানুয়ারিতে মুম্বাইয়ের ফ্ল্যাটে ঘটে যাওয়া সেই ভয়াবহ রাতের স্মৃতি ভাগ করে নেন সাইফ। তিনি জানান, শরীফুল ইসলাম শেহজাদ নামের এক যুবক ফ্ল্যাটের পেছনের দিক দিয়ে গোপনে বাসায় প্রবেশ করে। প্রথমে কিছুক্ষণ বাথরুমে লুকিয়ে থাকার পর সুযোগ বুঝে সাইফ কারিনার ছোট ছেলে জাহাঙ্গীরের ঘরে ঢুকে পড়ে। ঘরে অপরিচিত একজনকে দেখে কান্না শুরু করলে জাহাঙ্গীর ও পাশে থাকা ন্যানিকে আঘাত করে সে। সন্তানের কান্না শুনে এক মুহূর্ত দেরি করেননি সাইফ। ছুটে এসে হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি। শুরু হয় প্রাণপণ ধস্তাধস্তি। এক পর্যায়ে হামলাকারী সাইফের ঘাড়, হাত ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেও হাল ছাড়েননি তিনি। আবার উঠে দাঁড়িয়ে হামলাকারীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। সেই সুযোগে ন্যানি জাহাঙ্গীরকে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে বাড়ির অন্য কর্মচারীরা এসে অভিযুক্তকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হয় সাইফকে। সেই রাতের কথা স্মরণ করে তিনি বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার পোশাক রক্তে ভিজে গিয়েছিল। হাসপাতালে যাওয়ার পথে বড় ছেলে তৈমুর তাকে জিজ্ঞেস করেছিল, আমি কি মারা যাব? ছেলের সেই প্রশ্ন শুনে তার বুক কেঁপে উঠেছিল, কারণ তখন নিজেরও মনে হচ্ছিল হয়তো আর বেঁচে ফেরা হবে না। তবে জীবন মৃত্যুর সেই লড়াইয়ের পরও হামলাকারীর প্রতি কোনো বিদ্বেষ পোষণ করেন না সাইফ। তার মতে এটি মূলত অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের কারণে সৃষ্ট একটি অপরাধ। সমাজে এক শ্রেণীর মানুষের কাছে সব থাকে আর অন্য শ্রেণীর মানুষের কাছে কিছুই থাকে না। এমন বৈষম্যই এই ধরনের অপরাধের পথে ঠেলে দেয় বলে মনে করেন তিনি। তাই প্রতিশোধ নয়, ক্ষমাকেই বেছে নিতে চান এই অভিনেতা। বিনোদন ডেস্ক, কালবেলা।